পাকা আমের সিজনে আম দিয়ে কিছু বানাবো না, এটা হয়ই না। আজকে বানাবো এমন একটা রেসিপি, ছোট থেকে বড় সকলেই কিন্তু বানিয়ে খেতে পারবেন, আর অসম্ভব ভালো হয়। যারা আম ভক্ত বা আম প্রেমী তারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। খুবই সহজ একটা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য লাগবে হিমসাগর আম। অবশ্যই যে কোনো আম দিয়েই করা যায়, তবে আমাদের বাংলায় যেহেতু এই সময় হিমসাগর আমের ভীষণভাবে চল রয়েছে বা হিমসাগর আম ভীষণ মিষ্টি হয়, সেই জন্য আমি কিন্তু প্রেফার করলাম হিমসাগর আম। আমটার পাল্পটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন, আমের সাইড থেকে আমি আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। আমি একটা আম দিয়েই করব, একটা আমেরই পাল্প বার করে নিয়েছি। আমগুলোকে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 প্যাকেট 500 ml দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা ফুল ফ্যাট মিল্ক। এই দুধটাকে একটু জাল দিয়ে নেব। দুধটাকে বেশ একটু ঘন করে জাল দিতে হবে। বেশ উপর থেকে যখন একটা লেয়ার সর পড়বে, এটাকে আস্তে করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি এখানে আমি প্রায় 6 টেবিল চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ফোটাবো, কারণ চিনি দিলে দুধ বেশ পাতলা হয়ে যায়। সেই কারণে চিনি দেওয়ার পরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, কারণ দুধটা কিন্তু আমার চাই একটু ঘন। দেখুন, দুধ ফুটতে ফুটতে অনেকটাই কিন্তু গাঢ় হতে শুরু করেছে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে, যাতে উতলে না পড়ে সেই পর্যায়ে রেখে দুধটাকে আরও ফোটাবো। এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 মুঠো মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে এবার বেটে নিয়েছি। দুধ ঘন হয়ে যখন একটু গাঢ় হয়ে আসবে, এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো গোবিন্দভোগ চাল বাটাটা। এবার এর মধ্যে এই গোবিন্দভোগ চাল বাটাটা অ্যাড করে দিলাম। চাল বাটাটা দিয়েও দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো, যাতে চালটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। যেহেতু পেস্ট করে দিয়েছি, সময় একদমই লাগবে না। দেখুন, দুধটা বেশ ফুটে ঘন হয়ে এসছে, চালটা যে বোঝাই যাচ্ছে অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, ছোট একটা প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু পরে দেব, কারণ গুঁড়ো দুধটা যেন একদম মিশে মিশে না যায়, একটু দানা দানা থাকবে, এরকম পর্যায়ে আমি দুধটাকে মিশিয়ে নিয়েছি। একটু সামান্য জল ব্যবহার করলাম, কারণ এটাকে একটু পাতলা করতে হবে। এবার অ্যাড করে দেবো পাকা আমের পেস্টটা। পাকা আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন, আমি কোনো ফুড কালার দিইনি। আমটা এতটাই নিজস্ব মিষ্টি ছিল আর সুন্দর একটা কালার ছিল, তাতে আর অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়। আমের পাল্পটা দিয়েও এবার এটাকে হালকা হাতে মেশাতে হবে। আঁচটাকে কিন্তু একদম কমে রেখেছি। এইভাবে অনবরত মিশিয়ে মিশিয়ে যখন দেখব একটা থিক ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে, এটা বুঝবো। বেশ ঘনত্বটা দেখুন ঠিক এরকম আসবে। এবার এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা একদম রুম টেম্পারেচারে চলে আসবে, এটাকে একটা কাচের বোলে আমি এটাকে সার্ভ করে নেব। একটা বাটির মধ্যে, মানে কাচের বাটিতে নিলে ভালো হয়, কাচের বাটির মধ্যে একটু পাকা আমের টুকরো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা একটু দেখতেও ভালো লাগবে, আর দেখতে ভালো লাগার থেকে আরও বেশি ভালো লাগবে এই আমের টুকরো চাংসগুলো যখন খাবার সময় মুখে পড়বে, তাতে কিন্তু বেশি স্বাদ হয়। এবার এটাকে এইভাবে সাজিয়ে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ঘন্টা 2 ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে এটা সুন্দর সেট হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অপূর্ব লাগবে। অবশ্যই এটা ঝটপট তৈরি করে নিন, হাতে গোনা 2-3টে মাত্র উপকরণে, আর খুব অল্প সময় অল্প খরচে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু হিমসাগর আমের একটা ডেজার্ট। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। অফিস থেকে ফিরে বা বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে